আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, কিন্তু আমি ভালো নেই। হঠাৎ করে আমার মেয়েকে নিয়ে হসপিটাল চলে আসতে হলো। এটা হলো আমাদের গাজীপুরের সদর হসপিটাল। এখানে ডাক্তার দেখানোর পর আমার মেয়েকে ভর্তি দিয়েছে। আসলে বাচ্চাদের অসুখ হলে কী পরিমাণে কষ্ট। ওর নিউমোনিয়া হয়ে গেছে, যার জন্য ওকে ভর্তি দিয়েছে। অল্প, এখন আপাতত অল্প, বেশি না। হাতে ক্যানোলা পরাই দিছে, যে বাবা নিয়ে যেতেছে। প্রচুর কান্না করছিল ক্যানোলা পরার সময়। আমার দেখে প্রচুর কান্না চলে এসেছিল। যাই হোক, এই যে আমরা এখন রাত্রে থাকতে হবে। আমরা রাত্রে থেকে তারপরের দিন সকালে হয়তো বাড়ি চলে যেতে পারি। এখন এসে ইঞ্জেকশন দিব। এই যে সকালবেলা একটু মুডটা ভালো হয়েছে, ইঞ্জেকশন দেওয়ার পর একটু সুস্থ হয়েছে, বাট ওর খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিলো। যার কারণে সকালে স্যালাইন দেওয়ার জন্য ডাক্তার বলছিল, স্যালাইন দিলে যদি একটু সুস্থ হয়। তো এখন একটু পরে স্যালাইন দিব। এই হচ্ছে আমাদের গাজীপুরের সদর হসপিটাল। অনেক বড়, আশেপাশে অনেক বিল্ডিং হয়েছে, বাট এখানের পরিবেশ জঘন্য রকমের খারাপ। বেডের সাথে তেলা পোকা, ছোটো ছোটো কিরি পোকা। ও মাই গড, থাকার মতন কোনো অবস্থা নেই। একটা বেডে 2টা করে শিশু থাকে। পরে লাস্টে আমি রাত্রে থাকিনি, চলে যাই বাড়ি। পরে চলে আসি আবার সকালে। পরে ডাক্তার বলতেছে ভর্তি দিয়ে দিই, ভর্তি করে স্যালাইন দিয়ে দাও। এটাও নানু ভাই কোলে বসে স্যালাইন নিতেছে। মাশাআল্লাহ, আমার মেয়ে অনেক শক্তিশালী এবং বুদ্ধিমত্তা, নিজের প্রতি কন্ট্রোল সে জানে। এতটুকু বয়স, এখনও 3 বছর হয়নি। তার বয়সেই চুপচাপ করে সে স্যালাইন দিতেছে, শুয়ে শুয়ে হাসতেছে। স্যালাইনটা কিছুক্ষণ পরেই তার শরীরটা একটু সুস্থ হয়, আর দুষ্টামি শুরু হয়ে যায়। যে দেখেন, একটু একটা বাবু যখন অসুস্থ হয়ে পড়ে, মার মন, বাবার মন কী পরিমাণে যে কষ্ট পায় শুধু সেই জানে। তো সেদিন আমি থেকে যাই রাত্রে, অনেক কষ্ট হয়। পরে রাত্রে দেখছি না, থাকার মতন অবস্থা নেই, কারণ তেলা পোকা, ছোটো ছোটো পোকা যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে। এর জন্য রাত্রে 12টা 1টা বাজে চলে যায়। ব্যথা করতেছিল, এর জন্য কান্না করতেছিল। আর আমি একটু বাইরে, একটু খেলার জায়গা আছে ওখানে হসপিটালে, বাচ্চাদের জন্য ঘোড়া, পুতুল, বিভিন্ন খেলার ব্যবস্থা করছে। এই জিনিসটা ভালো করছে, কারণ অনেক বাবুরা আছে এখানে থাকতে থাকতে বোরিং হয়ে যায়। কত বাচ্চা যে অসুস্থ, দেখে নিজেরই কেমন লাগতেছে যে আসলে আমাদের ঠান্ডা জনিত রোগটা ভালো করা উচিত। এই যে রাত্রে বাসায় নিয়ে চলে এসেছি, ওর শরীরটা এত পরিমাণে দুর্বল ছিল, পরে ঘুমাই গেছে। স্যালাইন শেষ করিনি, ডাক্তার না করছে যে অর্ধেক দেওয়ার পর আর দেওয়ার দরকার নেই। সে যেহেতু একটু মুখে খেতে পারছে, প্রস্রাব পায়খানা হইতেছে। এই যে দেখেন, একা এখন মুখে গ্যাস দিতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগে প্রচুর কান্না করতো গ্যাস দেওয়ার জন্য। তো সবাই দোয়া করবেন আর নিজের বাচ্চার প্রতি খেয়াল রাখেন, যেন নিউমোনিয়াটা না হয়। আর অল্প হয়েছে, যার কারণে আর কখনো হবে না, সুস্থ হয়ে যাবে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন অবশ্যই, আর নিজের বাচ্চাদের প্রতি খেয়াল রাখুন। এরকম বাবু অসুস্থ হলে আসলে নিজের প্রতি নিজেকে অনেক কষ্ট লাগে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখনও অসুস্থ হয়ে আছে, অ্যান্টিবায়োটিক চলতেছে, ঠিক মতন খাওয়াচ্ছি। সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনাদের আরশিয়াকে অবশ্যই ভালোবাসবেন, ভালোবাসা দিবেন, এতটুকুই আশা। আল্লাহ হাফেজ।